২০ বছরেরও বেশি পুরনো বিআরটিসির দোতলা এই বাসটি চলছে রাজধানীর ব্যস্ত সড়কে। সরকারি যানবাহন সাধারণত ট্রাফিক পুলিশ এড়িয়ে চলে, তবে আজকের চিত্র ভিন্ন। বাস চালক কারোরই নেই বৈধ কাগজপত্র। ড্রাইভিং লাইসেন্স ওই ব্যাগে ছিল স্যার। জিডি গত পরশুদিন হারাই গেছে। আমি জিডি করব, আমার ডিউটির কারণে আমি জিডি করতে পারি নাই। আমি ডিউটি করে গিয়ে জিডি করবো স্যার। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের প্রথম দিনে বিআরটিসির অনেক দোতলা বাসের দেখা মিলল ভ্রাম্যমাণ আদালতের সামনে। বাদ পড়েনি ব্যক্তি মালিকানাধীন গাড়িও। জিডি করছি, ঠিক আছে, আমার সময় দিছে, এটা আমি চালাইতেছি স্যার 15 দিন হয়ে গেছে, ঠিক আছে। মানে ডেলি বেসিক ড্রাইভার হিসেবে আমি এটা পারবেন চালাই স্যার। আমাদের গাড়িতে তো স্যার কাগজ থাকে না। কেন থাকবে না? এটা স্যার অফিস ম্যানেজমেন্ট জানে। জি স্যার। সে গাড়ির কাগজ আছে? আমি দিতে পারি আপনাকে লাইসেন্স, হ্যাঁ স্যার, আর কিচ্ছু দিতে পারবো না। অফিসে জানে যে শুধু এই ড্রাইভারের লাইসেন্স থাকে, আর কোনো কাগজপত্র তাদের কাছে থাকে। সরকারের নির্ধারিত মেয়াদ পার করে ফেলা বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধে সারা দেশে একযোগে চলছে অভিযান, জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেগুলো 25 বছরের বেশি থাকবে এগুলোকে আমরা ডাম্পিং করব আর জরিমানা করব। আমাদের এইবার মূল টার্গেট হলো যে গাড়িগুলোকে আমরা ডাম্পিং করব, শুধু জরিমানা করব না, আমরা গাড়িগুলোকে আটকিয়ে ফেলবো যেন এটা পরবর্তীতে আর রোডে চলাচল না করতে পারে। আমাদের যে ট্রাফিক আইনে যেটা মামলা হয়, আমরা নিয়মিতই ব্যবস্থা নিই এবং নিয়মিতই ডাম্পিংয়ে দিই। দেশব্যাপী চলা এই অভিযান রাজধানীর ফার্মগেটে উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা তার। আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু রিজলভ অল দি প্রবলেমস এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি। একবারে তো আমি একদিনই সবকিছু পারবো না। আজকের এই উদ্ভূত পরিস্থিতির কারণে তবে অভিযানকে হয়রানির অভিযোগ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি। 15 দিনের মধ্যে এসব বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার ঘোষণা তাদের। এই অচলাবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় দেরি নিয়েও বিআরটিএর বিরুদ্ধে বিস্তর অভিযোগ মালিক শ্রমিকদের। এ বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।